সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল এল.কে আইন জ্ঞানে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশে এবং বিদেশে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এল.কে আইন জ্ঞান মূলত সবসময় আইনাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। এল.কে আইন জ্ঞানের নিয়মিত পর্বে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কাদের দলিল ও জমি 2022-এর ডিসেম্বরের মধ্যে বাতিল হবে। যাদের দলিল বাতিল হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে, দর্শক মণ্ডলী, আলোচনার বিষয়বস্তু শুনে কি চমকে গেলেন? আসলে বিষয়টি চমকে যাবারই মতো। বর্তমানে বহুল প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত এবং মাননীয় ভূমি মন্ত্রী মহোদয়ের সুপারিশক্রমে শরণাতীতকালের একটি সেরা আইন পাশ হতে চলেছে। আইনটি হলো ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন। উক্ত আইনটি আগামী শীতকালীন অধিবেশনে উপস্থাপিত হতে চলেছে। দলিল বাতিল, হ্যাঁ ভিউয়ার্স, দলিল বাতিল আসলে কিন্তু এত সহজ বিষয় নয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তবে টাইটেলের মধ্যেই অর্থ নিহিত আছে। সরকার খসড়া আইনের 12 ধারায় বলেছেন, যদি কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও মালিকানাধীন বা সরকারি খাস ভূমিসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখল অব্যাহত রাখেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। তজ্জন্য তিনি 3 বছরের অনূন্য 1 বছর বা অনধিক 30 লক্ষ টাকা বা অনূন্য 1 লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বলতে পারেন, এখানে তো দলিল বাতিলের ব্যাপারে কোনো কথাই বলেনি, কিন্তু এখানে একটি ইঙ্গিত তো অবশ্যই দেওয়া আছে যে দখল থাকলে জমির মালিক হতে পারবে না। সেই প্রেক্ষিতে বলা যায় যে কাদের জমি বাতিল হয়ে যাচ্ছে। আসুন দর্শক মণ্ডলী, এবার বিষয়টি স্পষ্ট করে বলা যাক। দখল আছে, দলিলও আছে, কিন্তু দলিলটি সঠিক রূপে সম্পাদন করেনি বা জাল জালিয়াতি করে নিজে তৈরি করেছে বা অন্যকে দিয়ে তৈরি করে নিয়েছে। বোঝার সুবিধার্থে এখানে কয়েকটি উদাহরণ তুলে ধরছি। নাম্বার 1, মনে করুন 1962 সালের সিএস, দ্যাট মিন্স ক্যাডাস্ট্রাল সার্ভে মূলে জমির মালিক ছিলেন গফুর বক্স। ধরুন আপনি উক্ত গফুর বক্সের কাছ থেকে বা তার ছেলের কাছ থেকে বা তার নাতি নাতনির কাছ থেকে জমি ক্রয় করেননি, অন্য যেমন XYZ যে কোনো কারো কাছ থেকে কিনেছেন এবং বাকিটুকু বানিয়ে লিখেছেন, এসব দলিল বাতিল হবে। নাম্বার 2, অন্য একটি উদাহরণ দিচ্ছি। যেমন মনে করুন নিতাই চন্দ্র, তিনি তার জমি জমা রেখে ভারত চলে গেছেন। এই সুযোগে কেহ একজন জমিটি দখল করেছেন এবং সে একটি জাল কাগজ তৈরি করে বা অন্য কাউকে দিয়ে জাল দলিল করিয়েছেন। যে জাল দলিল তৈরি করে জমিটি ভোগ দখলে আছেন, এই সকল ব্যক্তিদের জমির দলিলই মূলত বাতিল হবে, অকার্যকর হবে এবং আর কোনো কাজে লাগবে না, কারণ জমিটি সঠিক মালিকের কাছ থেকে নেওয়া হয়নি। এবার আসুন নাম্বার 3, ওয়ারিশ সম্পত্তি। বিষয়টা শুনে অবাক লাগছে,
প্রিয় দর্শক, আসুন তাহলে দেখা যাক ওয়ারিশ সম্পদ বাতিল কেন হবে। মনে করুন জামাল সাহেব 10 বিঘা সম্পদ এবং 5 পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশদের অধিকার জন্মে, কিন্তু এই ওয়ারিশ সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে। তারপর যার যার অংশ তার তার নামে নামজারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম আছে। কিন্তু কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না, জামাল সাহেবের মৃত্যুর পর তার কোনো সন্তান জামাল সাহেবের রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এক জায়গা দিয়ে 2 বিঘার মতো ধরুন বিক্রি করে দিল, তাহলে ধরে নেবেন 100% দলিলটি বাতিল হয়ে যাবে। আবার ধরুন 4 নম্বরে জামাল সাহেবের অন্য এক সন্তান তার ক্রয়কৃত কিছু সম্পদের সাথে পিতার অংশ থেকে মিলিয়ে জামাল সাহেবের পুত্রবধূ বা নাতি নাতনিকে হেবা দলিল করে লিখে দিলেন, তাহলেও এক সময় এই দলিলটি বাতিল হবে। নাম্বার 5, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বাটোয়ারা না করে জমির কোনো অংশ অন্য ব্যক্তির সাথে এওয়াজ বদল দলিল করে দিলে এক সময় সেই দলিলটিও বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী শীতকালীন অধিবেশনে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন পাশ হলে এসব জমির দলিল বাতিল হয়ে যাবে নিঃসন্দেহে। একদিন না একদিন বাতিল তো হবেই। অন্যের জমি মালিক হইবার মানসে জাল দলিল সৃষ্টিকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে। আগে এগুলো ফৌজদারি আদালতে মীমাংসা করা হতো। বর্তমানে ভূমি রাজস্ব ইনামজারি মিসকেস অফিসে না গিয়ে অনলাইনে ঘরে বসে করার সুযোগ হয়ে গেছে। পরিশেষে ভিডিওর টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে বলতে হচ্ছে যে তাদের দলিল বাতিল হচ্ছে যারা সঠিক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেনি। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি নিশ্চয়ই সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।